এসএ গেমসের প্রস্তুতি শুরু করেছে ২৬ ফেডারেশনের অনেকেই, কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অর্থ বরাদ্দ পায়নি। সঙ্গে অ্যাথলেটদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি নিয়ে বৃহস্পতিবার সেভ দ্য মিশনের সাথে বৈঠক করেছে ফেডারেশন প্রতিনিধিরা। প্রস্তুতি চলছে, বিদেশি কোচ এসেছে, আরও আসবে, কিন্তু সব ফেডারেশনের সংকট এক বিন্দুতে মিলেছে, সেটা অর্থ। সেভ দ্য মিশনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে গেমসে অংশগ্রহণকারী ২৬ ফেডারেশনের কর্তারাই সে সমস্যা তুলে ধরেছেন। সমাধানে একসাথে কাজ করবে বিওএ ও এনএসসি, যাতে তারা নিরবচ্ছিন্ন যাতে ট্রেনিংটা করতে পারে, তাদের যেন শুধুমাত্র ধ্যান জ্ঞান থাকে কিভাবে আমরা রেজাল্ট আনতে পারি, সেই জন্য আমাদের সর্বোচ্চ যেই সুযোগ সুবিধা আছে দেওয়ার চেষ্টা করা। তারপর তো একটা জিনিস আমাদেরকে বলতেই হবে, আমাদেরও তো একটা সামর্থ্যের একটা ব্যাপার আছে। গেমস সামনে রেখে নিজ অর্থায়নে অনুশীলন চলছে ফেডারেশনগুলোর। সঙ্গে খেলোয়াড়দের দৈনন্দিন খাবার বাজেট বৃদ্ধির সাথে চাওয়া আবাসন ব্যবস্থার উন্নতি। 2015 সালে ছিল 750 টাকা, 25 সালে এত দ্রব্যমূল্য বৃদ্ধির হওয়ার পরও 2025 সালে এসে 750 টাকা কেন? আবার তার উপর আবার করছে কি 127 টাকা ভ্যাট ট্যাক্স কেটে নিচ্ছে। তাহলে 623 টাকা দিয়ে একটা প্লেয়ার কি করে আপনি প্রোটিন পাবে? আমার যেটা প্রবলেম ছিল সেটা ওনারা সলভ করে দিয়েছেন, যে আমি 12 জন আমাকে দেওয়া হয়েছিল প্লেয়ার, তো আমি তাদের কাছে অ্যাপিল করেছিলাম যেন আমার প্লেয়ারটা বাড়াই দেওয়া হয়। এসএ গেমসের যে আমি যে 2 মাস যাবত ট্রেনিং শুরু করেছি, সেটারও আমাদের এখন পর্যন্ত কবে টাকা পাবো জানি না। তবে গেমস নিয়ে শঙ্কা এখনও কাটেনি। ফেডারেশনগুলোকে অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ বরাদ্দের নিশ্চয়তা দেওয়া হয়েছে। জানুয়ারিতে পাকিস্তানের লাহোরে হওয়ার কথা 14তম আসর। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।